नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो। तो आज के आमार भिडियोटा তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। বড়দেরকে প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ যেটা আমার কি বলবো অনেক শখের, যেহেতু আমি বিদেশে আছি। তো এখানে কি বলবো আমার কি বলবো ঘর সাজানোর বলো কোনো লাক্সারি জিনিস কিছুই নেই। তো এইটা অনেকটা স্বপ্নেরও বলতে পারো, যে ফ্রিজটা আমি অনেক স্বপ্ন কি বলবো অনেকটা ভালোবাসা দিয়ে ফ্রিজটা কিনেছিলাম। আমার হাজব্যান্ডকে বলে অনেক দিন বলার পর আমাকে ফ্রিজটা কিনে দিয়েছিল। তো তোমরাও জানাও তোমার ফ্রিজটা কেমন হয়েছে, কেমন লাগছে। তো আজকে ফ্রিজটাই পরিষ্কার করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পরিষ্কার করাটা আমি দেখাতে পারলাম না এই কারণ ফোন ধরে, যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তো ফোন ধরে আমি ভিডিওটা করতে পারছিলাম। তো যাই হোক, এদিকে সংসারের সমস্ত যে টুকিটাকি বাসি কাজগুলো থাকে না, সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছিলাম। আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম সামথিং বৃহস্পতিবার মনে হয়। তো সেই দিনে কিন্তু সমস্ত কাজটা সেরে আমি কিন্তু একবারে ছাদে চলে এসেছি। যেহেতু আজকে ছাদে যখন জামা কাপড় মিলতে এসেছিলাম, দেখেছিলাম যে ছাদে ফুল ফুটেছিল আগের দিন। তো আমি ওই জন্য সকালবেলা আজকে সকালে, আরে এখন অনেকটাই সকাল অনেকটাই ধরতে পারে মেয়েকে স্কুল থেকে এসেছে 8:30 বা 8:45 বাজবে। তো এখানে দিল্লিতে সেরকম এত সকালে কেউ উঠে না, এমনকি আমার বিল্ডিংয়ে যেখানে আমি আছি তো সেখানে কেউ উঠে না। তো যাই হোক, আমি যখন উঠেই পড়েছিলাম, আমি চলো আর সকাল সত্যগুলো ঠাকুরের কাজটা করলে না মনে একটা আলাদাই শান্তি আসে। তো আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে চলো ছাদে যে আজকে তুলসী গাছটা একটু জল দিয়ে দিলাম। তো এইদিকে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। তো সেটাই তোমাদের সাথে কথা বলছিলাম। কিন্তু কি বলো তো, আমি ওইভাবে কথা বলে না, কথাগুলো আসে না ঠিক, তাই জন্য আমি আবার ভয়েসে বলে দিচ্ছি। তো এদিকে দেখো, এসে হাজব্যান্ড বললো চলো আজকে কি নাস্তা বানাচ্ছ। আমি বললাম চলো দাঁড়া রান্নাঘরে যাই, দেখি কি বানানো যায়। তো জানোই তো বাড়ির বউদেরকে কতটা কিছু মাথায় রেখে চলতে হয়। রাতে দুপুরে দিনে আমার তো মাথা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তো যেয়ে দেখলাম চলো চাউমিনটা ছিল, তো চাউমিনটাই ভাবলাম বানিয়ে নিয়েছি। তো দেখো চাউমিনটা আমি বানিয়ে দিয়েছি। তো আমার ভিডিও যারা দেখছো প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের একটা সাপোর্ট বা লাইক কমেন্ট আমার অনেকটা ভিডিও বানানোর আগ্রহ বাড়াবে। তো প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো আমাকে একটা সাপোর্ট করে দিও। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমার কোথায় ভিডিওর মধ্যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে। কারণ কি বলো তো, নিজে যতই নিখুঁত করে ভিডিও করি না কেন, আমরা সেই কি বলবো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি সেগুলো আমরা ধরতে পারি না। কেউ যদি ধরিয়ে দেয় সেগুলো যেন বেশি তাড়াতাড়ি বুঝতে পারা যায়। তো যাই হোক, চাউমিনটা এনে দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড তো বিছানা ছাড়া খাবে না, তো ওকে আমি বলেও আমি পারি না। তো এদিকে দেখো, ওকে বললাম যে কেমন হয়েছে চাউমিনটা, দেখো এমন রিয়াকশান দিচ্ছে, মনে হবে ধরে বেঁধে ওকে আমি বলছি দেখো কেমন হয়েছে তুমি বলো। তো যাই হোক, এদিকে দেখো আমি এসেছি, ও নিয়ে এসেছিলো না মাশরুম। তো মাশরুমটা নিয়ে এসেছিলো, এদিকে মাশরুমে তেল ঝালো করছে, আর মাছ ছিল। তো মাছেরও তেল ঝালো হবে। তো সত্যি কথা বলতে আমার হাতে মাছের ঝালটা না, আমার হাজব্যান্ড বললো আমার এখানে সবাই এমনকি আমার যে ননদ এখানে আছে না, আজকে একদিন নন্দাইকে বানিয়ে দিয়েছিলাম। তো সে বলেছিল আমি তো তোমাদের বাড়ি গেলে না তুমি চিকেন বানাওনি, তুমি আমাকে মাছই বানিয়ে দেবে। তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখো কোনো কিছুই সেরকম দিই না, তো জানি না মাছের ঝালটা আমার কাছে কেন এতটা ভালো লাগে, সবাই বলে। তো আমি হালকা একটু তেল গরম করে নিয়ে তার সাথে একটু টমেটো দিয়ে দিয়েছি, আর পুরো পেস্ট করে নিয়েছি ওতে। ঠিক আছে, এতে হচ্ছে তোমার পেঁয়াজ, তারপরে একটু সর্ষে, পোস্ত, আর কি ছিল আদা দিয়েছিলাম না কি ঠিক মনে করতে পারছি না। তো পোস্ত, জিরে, সাদা সর্ষে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছিলাম। তো যেহেতু আমার কাছে মিক্সি আছে, কিন্তু মিক্সি আমার কান্ডিসে তোলা, তো আমি এটা শিলেই বেটেছি। দুজনের রান্না তো মিক্সি অতটা লাগে না, তো শিলেই বেটে নিয়েছিলাম। তো সেই পেস্টটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এরপর কিন্তু মশলাটা যখন তেল ছেড়ে এসেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম।
তো মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে, যেহেতু অল্প জনের মাছ তাই ছিলাম ফ্রিজে মাছগুলো 2 দিন ছিল, আর ভাবছি রাখবো না, যা আছে করে নিই, দুবেলাই হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড অতটা মাছ খেতে পছন্দ করে না, জানো তো, ওকে একটা মাছ দিলেই লেগে গেছে এনাফ ওর কাছে, ঠিক আছে। তো দেখো মাছটা বেশ হালকা জুস রাখবো। মাছের মানে কী বলবো, রেসিপিটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে বলো, যে রেসিপিটা মানে রান্নাটা আজকে কেমন হয়েছে। তো আমার মানে কী বলবো, বড় ভিডিও করার জন্য আমার একটা দিদিভাই আছে, তো সে আমার ভিডিও সবটাই দেখে, তো তাকে আমি কোশ্চেনটা, সে আমাকে সবসময় উৎসাহ দেয়। তো আমি মানে বলতে চাইছি যে যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটা সাপোর্ট করো। আর দিল্লির কোনো ভিডিও দেখতে চাইলে তো প্লিজ আমাকে কমেন্ট করো। একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমাকে দিল্লির হচ্ছে কোনো মানে কী বলে সিটিকাল জুয়েলারি ভিডিও করতে, কারণ এখানে সত্যিই খুব সুন্দর সুন্দর আছে। ঠিক আছে, আমি সেই নিয়ে ভিডিও করব বলেছি। তো এদিকে দেখো মাছের করেছিলাম মানে কী বলবো, সরষে বাটা দিয়ে যেটা দেখালাম, আর এটা ছিল মাশরুম, আর ছিল শাক ভাজা, এটা হচ্ছে একটা মানে আমড়ার ডাল, মানে এর সাথে আর কি চাই বলো। তো থালাটা আমি খুব সুন্দর করে হাজব্যান্ডকে সাজিয়ে দিয়েছি, দেখে কেমন লাগছে একটু কমেন্ট করে জানা। তো দেখো এদিকে আমি কিন্তু খাওয়া কমপ্লিট করে ফেলেছি। হাজব্যান্ডকে দিয়ে আমি কিন্তু আমার নিজের খাওয়াটাকে কমপ্লিট করে নেবো। তো দেখো আমি আমার সবজি মেখে আমি ওর হাতটা কমপ্লিট করে ফেলেছি। খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করছি হরিদ্বার যে আমার হাজব্যান্ড গিয়েছিলো, তো হাজব্যান্ড মানে আমাদের জন্য কী নিয়ে আসছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার জন্য এই একটা হ্যান্ডব্যাগ নিয়ে এসেছে, ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাও। আর ওইটা নিয়ে এসেছিলো আমার মেয়ের জন্য ডুবডুবি, আর এটাও ছিল মেয়ের জন্য একটা মানে ব্যাগ। তো আজকে